নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব ইতিমধ্যে একটা অর্ডার পাবলিশ হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, তো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থ্রু, যেটা তোমার আমরা গ্র্যাচুইটি মানি বলে থাকি, তার প্রসপেক্টে একটা সুন্দর অর্ডার, বা বলতে পারো আমাদের প্রত্যেকের জন্য গুড নিউজ এটা একটা, যে তোমার হচ্ছে গ্র্যাচুইটি মানিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই অর্ডার কপি রিলেটেডই আজকের ভিডিও। তোমরা সাথে থাকো, আমি ভিডিওটাকে শুরু করছি। আমি সম্পূর্ণ অর্ডার কপিটা তোমাদের সামনে দেখাবো এবং তার পিডিএফ লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিজেদের মতন করে আরও ডিটেলসে ভালো করে দেখতে পারো। তো চলো ভিডিওটাকে তাহলে পরে শুরু করছি। দেখো, এই হচ্ছে সেই অর্ডার কপি। এখানে লেখাই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, অডিট ব্রাঞ্চ, তারপর নবান্ন। আমি অর্ডার কপিটা পুরোটা জুম করে দেখাবো এবং তোমাদের সামনে প্রত্যেকটা লাইন ভালো করে বলে দেব, মানে পড়ে শোনাবো। এবং সেখানে দেখো কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই ওয়ান টাইম যে টার্মিনাল বেনিফিটটা রয়েছে বা গ্র্যাচুইটি মানি যেটাকেই বলো না কেন, সেটা কোন কোন ডিপার্টমেন্ট বা কারা কারা আওতাভুক্ত হলো, ডিটেলসটা তোমাদেরকে আমি আজকে পড়ে শোনাচ্ছি বা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, বলেছে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, নবান্ন। তারপর 325 এস চ্যাটার্জি রোড, হাওড়া, 7,02,000। তার বাকি সব কিছু দেওয়া রয়েছে। নাম্বার দেওয়া রয়েছে, একটা নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ 1219। তারপরে FHFA, যাই হোক, এটা একটা অর্ডার নাম্বার থাকে। এটা আমাদের ডেটটা কবে দিয়েছে দেখো, হাওড়া দ্য 7th মার্চ 2024, মানে এই মার্চ মাসেরই কিন্তু এটা মেমোরেন্ডাম, ঠিক আছে। তো মার্চ মাসের 7 তারিখে এটা পাবলিশ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে। তো এবার পুরো মেমোরেন্ডামটা আমরা একটু দেখে নেব। দেখো, এবার পুরো মেমোরেন্ডামটা কি বলেছে। ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল or daily rated or contractual workers covered under number 9008 FP dated 16 September 2011 of Finance Department and the IT personnel brought under number 192 IT /062020 P&AR, এটা নাম্বার আন্ডার যে অর্ডার নাম্বার রয়েছে সেটা, ডেটেড 16 October 2020 of P&AR ডিপার্টমেন্ট along with certain other categories of contractual employees। কারা কারা পড়েছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজের মধ্যে? তো বলছে যে প্যারা টিচার্স, SSCAN MSK টিচার্স, আশা ওয়ার্কার্স, অনারি হেলথ ওয়ার্কার্স, অঙ্গনারি ওয়ার্কার্স, অঙ্গনারি হেল্পার্স, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, হোমগার্ড ভলেন্টিয়ার্স, auxiliary fire operators, etc. With specific approval of finance department have been allowed one-time terminal benefit on attaining the age of 60 or 65 years. The amount of such benefit has been revised from time to time through department orders or approval of finance department. তো যে ওয়ান টাইম বেনিফিট মানে টার্মিনাল বেনিফিট ছিল, তো সেক্ষেত্রে রিভাইজ করা হয়েছে, ঠিক আছে। কত রিভাইজ করা হয়েছে সেটা দেখবো, এবং এজ ক্যাটাগরি কত, যে সমস্ত ডিপার্টমেন্টের ওয়ার্কার্সরা, মানে যারা চাকরি তোমার অনারি ওয়ার্কার আছে বা শিক্ষকরা রয়েছে, MSK শিক্ষকরা রয়েছে বা SSK শিক্ষকরা রয়েছে, শিক্ষিকারা রয়েছে, তাদের তো 60 বছর, আর ওয়ার্কার হেল্পাররা তো 65 মানে 65 বছর। তো এই জন্য 60/65 করেছে। তো এই পর্যন্ত যারা কর্মে যুক্ত থাকবে তারা যে সেই ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট বা গ্র্যাচুইটি মানি যেটা পেতো সেটাকে রিভাইজড করা হয়েছে। এবার কতটা রিভাইজড করা হয়েছে সেটা এরপরে কিন্তু বলা আছে। তারপর দেখো নাম্বার 2 দিয়ে বলেছে দ্য কোশ্চেন অফ আপওয়ার্ড রিভিশন অফ দ্য টার্মিনাল বেনিফিট হ্যাজ বিন আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ফর সাম টাইম পোস্ট, ঠিক আছে। তো বেশ কিছু পোস্টেও হচ্ছে তোমার বেনিফিটকে কি করেছে, আপওয়ার্ড করেছে, মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। 3 নাম্বার কি বলছে, নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড that with effect from 1st April 2024 the amount of one-time terminal benefit for the contractual personnel stated in para 1 above on attaining the age of 60 or 65 years will be enhanced to rupees 5 lakh from 2 lakh or 3 lakh on existing terms and conditions. তো
3 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই 3 নাম্বার পয়েন্টে খুব সুন্দর করে একদম বলে দিয়েছে, বলছে যে এবার আমরা খুব যত্ন সহকারে মানে এটাকে আন্ডারস্ট্যান্ড করছি, বলছি যে গভর্নর যেটা করেছে, ডিসাইড করেছে, সেটা হলো যে সমস্ত কর্মচারীরা 60 বছর এবং 65 বছর পর্যন্ত চাকরি করতো তাদের যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ছিল সেটাকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে, 5 লক্ষ টাকা করা হয়েছে। এবং সেক্ষেত্রে দেখো কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, আবার কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে 3 লক্ষ টাকা ছিল। তো ওভারঅল সবকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেটা প্রথম 1 নম্বর প্যারায় বলা হলো যে ভলেন্টিয়ার ওয়ার্কার্স, তারপরে ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, আশা ওয়ার্কার্স, এসএসকে, এমএসকে টিচার্স, এই সমস্ত যে ডিপার্টমেন্ট ছিল তাদের কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাচুইটি মানে 2 লক্ষ ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3 লক্ষ ছিল। তো সমস্ত ডিপার্টমেন্টে এখন থেকে কিন্তু 5 লক্ষ টাকা করে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট দেওয়া হবে। এবং এটা লাগু কবে থেকে হবে? এটা অ্যাপ্লিকেবল 1/4/2024 মানে আগামী মাস এপ্রিল মাসের 1 তারিখ থেকে, এই বছরেরই 2024 সালেরই এপ্রিল মাসের 1 তারিখ থেকে যারা রিটায়ারমেন্টে যাবে, ধরো এপ্রিলের 5 তারিখে বা 10 তারিখে রিটায়ার করবে, চাকরি কর্মজীবন থেকে বিরতি নেবে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে তারা কিন্তু এই 5 লক্ষ টাকা ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট পাবে। 4 নাম্বার কি বলেছে? দ্য সেট benefit will be sanctioned by the concerned head of the department or on verification of eligibility of the contractual employees without making further reference to finance department। ঠিক আছে, এবার সেই জন্য ডিপার্টমেন্টগুলোকে বলা আছে যে যারা অর্ডার দিয়ে দিল ডিপার্টমেন্ট থ্রু সেগুলো ভেরিফিকেশন করতে যে কারা এর মধ্যে পড়ছে, এলিজিবল রয়েছে। কারণ যারা আগে রিটায়ার করে যাচ্ছে, মার্চে যারা রিটায়ার করে যাচ্ছে তারা কিন্তু পাবে না, কারণ এটা লাগুই হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তো যে সমস্ত কর্মচারীরা এপ্রিলের 2 তারিখেও রিটায়ারমেন্ট নেবে তারাই কিন্তু এই বেনিফিটের আওতাভুক্ত হবে। বাকি ধরো যারা 31 মার্চেও রিটায়ার করে যাবে তারা কিন্তু সেই 3 লক্ষ বা 2 লক্ষ আওতাভুক্ততেই থাকবে। এটা জাস্ট এপ্রিলের 1 তারিখ থেকে লাগু হচ্ছে। তো 2 তারিখেও যে সমস্ত কর্মচারীরা বিরতি নেবে কর্মজীবন থেকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা আর 2 লক্ষ বা 3 লক্ষের গ্রাউন্ড ফিগারে থাকলো না, তাদের জন্য কিন্তু 5 লক্ষ টাকা এলিজিবল। ঠিক আছে, তো এটাই হচ্ছে একটা মেমোরেন্ডাম অর্ডার নতুন, এবং এটা এক প্রকার বলবো যে আমাদের আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্য একটা বড় সড়ো জয়, যেটা আমরা দীর্ঘদিন ধরে চাইছিলাম যে 3 লক্ষ টাকার জায়গায় সেটা 5 লক্ষ করা হোক। তো আলটিমেটলি আমরা সেইখানটাতে কথা বলে সাকসেস আমাদের দাবিটাকে নিয়েছে এবং সেটাকে গ্র্যান্ট করেছে এবং সেটাকে কিন্তু অর্ডারও করলো। ঠিক আছে, সেটাকে লাগুও করলো। তো সেক্ষেত্রে এটা একটা জানি এর পরিপ্রেক্ষিতে অনেক কমেন্ট উঠে আসবে, দিদি কি হবে, হ্যান হবে, ত্যান হবে, অমুক হবে। তো সবাই কোথাও হলেও মনে মনে খুশি যে না, আমরা যেটা চেয়েছিলাম দীর্ঘদিন ধরে যে 3 লক্ষ নয় আমাদের 5 লক্ষ অন্তত পক্ষে দেওয়া হোক এই মুহূর্তে বাজার ভ্যালুতে দাঁড়িয়ে। তো সেই জায়গা থেকে এই 5 লক্ষর দাবিটাকে পূরণ করা হয়েছে। তো এটা একটা আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের একটা জয়, এবং সাথে আশা কর্মী দিদিরা যারা রয়েছেন তাদের পক্ষেও, তাদের ক্ষেত্রেও এটা একটা বড় জয়। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য এটা একটা বড় সড়ো জয়। ঠিক আছে, তো কারণ এরা প্রত্যেকেই সবাই সমাজের সাথে একদম অঙ্গ প্রত্যঙ্গভাবে মানে কী বলবো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে দুদিক থেকেই যুক্ত, এবং এরা সমাজের অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? তো এদের একটা বড় ভাইটাল রোল আছে আমাদের সমাজের উপরে। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু একটা বড়সড় জয়। তো এটাই ছিল তোমাদের সামনে ভিডিও। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায়, তারা এই নতুন অর্ডার সম্পর্কে ভালোভাবে অবগত হয়। এবং আমি তো শুরুতেই বললাম যে এই অর্ডার কপির পুরো পিডিএফ লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে লিঙ্কটাকে চেক আউট করে নিজের মতন করে পড়তে পারো বা দেখতে পারো। সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যা কিছু জানার আছে আছে এখন থেকে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাথে বেল নোটিফিকেশনকেও কিন্তু অন রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।